অনুভূতি একদম বউ বউ একটা যে ফিলটা সেটাই লাগতেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বরাবরের মতো এবারও পয়লা নববর্ষ উদযাপন করা আছে। আমাদের সারাদিন ব্যাপী আজকে অনুষ্ঠান আছে। আমাদের সকালে ছিল আনন্দ শোভাযাত্রা, যেটা আমরা অলরেডি কমপ্লিট করেছি এবং এখানে প্রচুর লোক সমাগম হয়েছিল। এবং এই অংশে আছে আমাদের বিভিন্ন স্টল। আপনারা দেখতেই পাচ্ছেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 22টা বিভাগ থেকে স্টল আয়োজন করা হয়েছে এবং এছাড়াও বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের এখানে স্টল আছে এবং সেই স্টলগুলোতে বাংলার বাংলার যে খাবারের যে আয়োজন সেটা আমরা দেখতে পাচ্ছেন এবং সবাই খুব আনন্দ সহকারে সেগুলো অংশগ্রহণ করছেন। এবং আমাদের পরের অংশে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমরা আশা করি যে বিকালে আমাদের রংপুর শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবেন। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, এখানে এসে খুবই ভালো লাগছে এবং অনেকেই দেখছি যে আগে যেভাবে বউ সাজা হতো বর বউ, ওইগুলোও দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের স্টল আছে, বাঙালির ঐতিহ্যবাহী যে খাবারগুলো যেমন ভর্তা থেকে শুরু করে অনেক স্টলেই দেখছি সুন্দরভাবে সাজানো হয়েছে। তা আমার খুবই ভালো লাগছে যে এখন তো তেমন দেখা যায় না যে নববর্ষ পালনকাল। যাই হোক, এবার অনেক ভালো উদ্যোগ নিয়েছে যে এইভাবে সাজানোর। আমার খুবই ভালো লাগছে। টাইপের সঙ্গীতের মাধ্যমে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেবো। পাশাপাশি আমাদের বিভিন্ন কোম্পানি তাদের ফ্রি অফ কস্টে আমাদের আজকে তাদের কোম্পানির একটা সুন্দর পরিবেশনা দেবে ফ্রি অফ কস্টের সাথে সাথে সবার জন্য। আমি আশা করি আজকের এই সারা দিনব্যাপী আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষক কর্মকর্তাদের এই যে সেতু বন্ধন সৃষ্টি হয়েছে মিলন মেলা, এই মিলন মেলার আসলে সত্যি হতে আমরা যে অতিথি ফিরে যাই, এই বৈশাখের সময় নতুন নতুন মেলা হতো, নতুন নতুন মেলায় আমরা ঘুড়ি উড়াইতাম, ঘুড়ি কিনতাম, আমরা ঢোল কিনতাম, আমরা বিভিন্ন টাইপের, বিশেষ করে মেলায় পুতুল নাচ হতো, মেলায় আমাদের বিভিন্ন টাইপের সংস্কৃতিকে ধারণ করতাম। আমরা সেটা এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা জাতির নগর তুলে ধরতে চাই। লাইফে এটা হচ্ছে প্রথম নববর্ষ। এর আগে হচ্ছে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে বিভিন্নভাবে নববর্ষ পালন করা হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কখনো নববর্ষ পালন করা দেখিনি। সেই হিসেবে অনেক ভালো লাগছে। বিভিন্ন স্টল দেখছি, ইলিশ মাছ, ভর্তা, সব স্টলে আয়োজন অনেক সুন্দর। এখানে এরকম সকল ধর্মের লোকজন অংশগ্রহণ করছে, এটা অবশ্যই আনন্দের। এবং আমরা এই মেলার সাথে আরেকটা নতুন জিনিস যেটা বইমেলা, এই বইমেলাও জমে উঠেছে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। সব মিলিয়ে একদম একটা আনন্দ মেলার মতো তৈরি হয়েছে। আপনারা জানেন যে হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য যে ঘটক, বিবাহ বন্ধনের যেটা মূল কারিগর ঘটক, সেই ঘটক কিন্তু আসলে আমাদের এই বর্তমান যুগে আসলে এই অনলাইন প্ল্যাটফর্মের যুগে কিন্তু হারিয়ে যেতে বসেছে। সেটা ফিরিয়ে আনা না গেলেও আমরা চাচ্ছিলাম আমাদের যেন ঐতিহ্যটা হারিয়ে না যায়, বিলীন না হয়ে যায়। এই জন্য আজকে এই ঘটকের সাজটা নেওয়া এই বৈশাখে। আর আমাদের যদি আমি বলি, আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে এই সাজটা নিতে গিয়ে। মেকআপ আমি নিজেই করেছি এবং হচ্ছে এগুলো সংগ্রহ করতে বেশ হেসেল পোহাতে হয়েছে আমাকে এবং গ্রাম বাংলার ঐতিহ্য ফুটিয়ে তুলতে পেরে আমাদের নিজেকে খুব গর্ববোধ করছি এবং আমরা চাই যে এই আমাদের যে ঐতিহ্যটা আছে সেটা হারিয়ে না যাক, আমাদের মাঝে সেটা হচ্ছে ফিরে আসুক বছরে একবার হলেও, যেটা আমাদের মাঝে যেন সেটা বহমান থাকে, এই প্রত্যাশা করি। এই সাজটা আসলে আজকে নববর্ষ উপলক্ষে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে চাইছি। তো আমাদের ডিপার্টমেন্ট থেকে সেই জন্য আজকে এই বর আর কনের সাজ, এছাড়া আরও অনেক সাজ আছে। না, এর আগে সাজিনি, এটাই আমার প্রথম সাজ। অনুভূতি একদম বউ বউ একটা যে ফিলটা সেটাই লাগতেছে। আচ্ছা, মানুষ কি তাকাচ্ছে বা এটা হ্যাঁ, মানুষ মানে এমনভাবে দেখতেছে মনে হয় কে কেমন ভাবে দেখতেছে, আশ্চর্যজনক ভাবে, মানে বউকে যারা যেমন করে দেখে এরকম।